হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিও শুরুটা করেছিলাম ছোটো হাতিতে চাপতে চাপতে, আর শেষটা করেছিলাম ছোটো হাতি থেকে নামতে নামতে। তো ছোটো হাতি চাপা আর নামার মাঝখানের যে ঘটনাটা, সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, তোমরা এই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমরা সবাই মিলে দল বেঁধে যাচ্ছি রায়পুরে। তো আজ রায়পুরে মা মহামায়া মন্দিরের নবনির্মাণ হয়েছে, মানে আজকে মহামায়া মন্দিরের নতুন করে উদ্বোধন চলছে। যে নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্বোধন আজকে রয়েছে, তার জন্য আমরা যাচ্ছি রায়পুরের মা মহামায়া মন্দিরে। তো চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, মন্দিরটা তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি রায়পুরে, আর এখানে দেখতে পাচ্ছ একটা অনেক বড় গেট করা রয়েছে, আর এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি মা মহামায়া মন্দিরে। তো দেখতে পাচ্ছ আমরা অনেকটাই সামনে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ভিড় রয়েছে, আর এই ডান দিকে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু রায়পুরের যে মহামায়া মন্দির সেটা কিন্তু চূড়াটা দেখা যাচ্ছে, আর সামনে কিন্তু একটা মেলা বসেছে। তো এই যে ডান দিকে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। তো এই রাস্তাটাতে গাড়ি কিন্তু ঢোকা বারণ রয়েছে, তার জন্য আমরা কী করবো, প্রথমে সোজা জায়গায় করে সেই বাঁ দিকে একটা জায়গা রয়েছে, এখানে গাড়ি পার্কিং সবাই করছে। তো আমরাও যাই, সেখানে কিন্তু গাড়ি পার্কিং করে আসছি। তো আমরা এসেছিলাম বিকালবেলাতে, আর এখানে দুপুরে প্রচুর ভিড় হয়েছিল, আর সন্ধ্যাতেও প্রচুর ভিড় হবে। তো দেখতে পাচ্ছ আমরা এখন গ্যাং নিয়ে করে যাচ্ছি মন্দিরের দিকে, সবাই কিন্তু ভিডিও করা শুরু করেছে। তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো। তো এই যে এটা হচ্ছে আমাদের পুরো গ্যাং, সবাই খুব খুশিতে রয়েছে, আজকে মহামায়া মন্দিরের উদ্বোধন রয়েছে। তো মোটামুটি খুবই আনন্দ করছে সবাই। দেখতে পাচ্ছ বাচ্চা পার্টি থেকে একদম বড়ো পার্টি সবাই কিন্তু এখানে রয়েছে। তো চলো এরপরে মন্দিরের দিকে যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ একটা মন্দিরে, মহামায়া মন্দিরে যাওয়ার কিন্তু রাস্তার এদিকে অ্যারো দেওয়া রয়েছে, যে রাস্তার হয়ে মহামায়া মন্দির যাওয়া যায়। আর মহামায়া মন্দির রাস্তার ঢোকার একটা বড় করে দেখতে পাচ্ছ গেট করা রয়েছে, আর এখানে পুলিশ অনেক রয়েছে। তো এখন মোটামুটি বিকেলবেলাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, দুপুরে প্রচুর ভিড় ছিল, আর সন্ধ্যার দিকে লাইটিং দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় হবে। আর এই সমস্ত লাইটিংগুলো নাকি চন্দননগর থেকে আনা হয়েছে। তো তোমরা হয়তো জানো যে চন্দননগরের লাইটিং কিন্তু খুবই ফেমাস, নাম করা লাইটিং কিন্তু রয়েছে। তো এরপর আমরা এই যে মন্দিরের গেটে মানে ঢুকছি আর কি, এই গেট দিয়ে কিন্তু মন্দিরের রাস্তা রয়েছে, আর এই ডান দিকে নিচে কিন্তু মেলা রয়েছে। দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা কিন্তু এই ধরনের লাইটিং আর যে ব্যানারের ছোট ছোট গেটগুলো করা রয়েছে। পুরো রাস্তাটাই কিন্তু মন্দির পর্যন্ত পুরো রাস্তাটাই এরকম ব্যানার এবং এরকম লাইটিংয়ের কিন্তু গেট করা রয়েছে। তো চলো আমরা এখন রাস্তা দিয়ে মন্দিরের দিকে যাই, তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ একটা খরগোশ রয়েছে, এটা কিন্তু রাত্রেবেলা জ্বলবে, মানে লাইটিংয়ের খরগোশ রয়েছে। এ ধরনের অনেক রকম ডিজাইন কিন্তু লাইটিং কিন্তু এখানে করা রয়েছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কীরকম কী রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছ এখানে ডান দিকে কিন্তু একটা মেলা বসছে। তো কিছুদিন বাদে এখানে নবকুঞ্জ মানে শুরু হবে, এখনো পর্যন্ত নবকুঞ্জ শুরু হয়নি। নবকুঞ্জ শুরু হওয়ার পরেই এই মেলাটালা উদ্বোধন চলছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে কতগুলি মূর্তি করা রয়েছে, রাক্ষস রয়েছে, এখানে জগন্নাথ, সুভদ্রা, বলদেব, চৈতন্য রয়েছে। এদিকে একটা কিছু থিমকে তুলে ধরা রয়েছে। তো এখনো পর্যন্ত এগুলো কমপ্লিট করা হয়নি, নবকুঞ্জ যবে থেকে শুরু হবে সেদিন থেকে কিন্তু এগুলো চালু হবে। এখানে প্যান্ডেলগুলো বাকি রয়েছে, আর এখানে আরেকটা রাক্ষস রয়েছে। তো মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে, একদম মাথার উপরে যে ধারে ধারে যে বোর্ডের লাইটিংগুলো দেওয়া হয় না, সেগুলো কিন্তু মাথার উপরে এমনভাবে দেওয়া রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর একদম আমরা পৌঁছে গেছি এখন মন্দিরের যে গেট রয়েছে, সেই মন্দিরের গেটে আমরা পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ এখান থেকে মন্দির তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা মন্দির করা হয়েছে। তো দিনের বেলায় দেখতে পাচ্ছ মন্দিরের যে ভিউটা, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, সাদা কালারের একটা মন্দিরের ভিউটা করা হয়েছে। আর রাত্রেবেলা কিন্তু এই সাদা কালারটা লাইটিং করা থাকলে খুব সুন্দর কিন্তু লাগবে। তোমাদেরকে রাতের ভিউটা তোমরা দেখবে, দারুণ লাগে কিন্তু রাত্রেবেলায়। তো আমি পুরো মন্দিরের চত্বরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। তো এখানে প্রচুর লোক রয়েছে, কিন্তু এখানে আজকে অনুষ্ঠান চলছে। আর দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু লাইটিং, আর নবকুঞ্জ যে হবে, নবকুঞ্জর কাজ কিন্তু এখনও পর্যন্ত করা চলছেই। তো মন্দিরের চারদিকটা তোমরা ভালোভাবে দেখো, এই যে লাইটিং করা খড়ের চালগুলো রয়েছে, এগুলো কিন্তু নবকুঞ্জের জন্য করা হচ্ছে। মানে নবকুঞ্জ নটা মারতে নবকুঞ্জ হয়, মানে এই ধরনের নটা স্ট্যাচু করা হবে, সেখানে কিন্তু নবকুঞ্জ চলে। তো চলো এরপরে মন্দিরের ভিতর দিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। মোটামুটি এখনও পর্যন্ত প্রচুর ভিড় রয়েছে, আর আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখনও পর্যন্ত মন্দিরের অনেক কাজ বাকি রয়েছে, তো মন্দিরের কাজও চলছে, আর দিকে আজকে উদ্বোধন হয়ে গেছে। আর চলো এরপরে আমরা মন্দিরের সামনের দিকে যাচ্ছি, তারপর মন্দিরের ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো চলো তোমার ভিতর দিকে একটু যাওয়া যাক। আর এদিকে এখানে একটা স্টেজ রয়েছে, এখানে স্টেজে কিন্তু আজ প্রোগ্রাম চলছে, নাচ গান এসব চলছে বাচ্চাদের। তো আমরা এখন সোজা যাচ্ছি স্টেজ হয়ে, এদিকে রাস্তা রয়েছে মন্দিরে যাওয়ার জন্য, সোজা গেটটার রাস্তা রয়েছে, কিন্তু সোজাটা এখন
এদিক থেকে বন্ধ রয়েছে, তার জন্য আমার সাইড হয়ে ঘুরে মন্দিরের সাইডটা হয়ে মন্দিরের উপরে উঠবো। আর এদিক থেকে দেখতে পাচ্ছ এটা মন্দিরের ব্যাক সাইড, এদিক থেকেও মন্দিরের লুকটা কিন্তু দারুণ লাগছে। আর এদিকে লাইটিং করা রয়েছে। আর এই পেছন দিকে এখানে দেখতে পাচ্ছ দুপুরবেলায় কিন্তু খাওয়ান দাওয়ান চলছিল, এখনও পর্যন্ত খাওয়ার মন্দিরে মানে মায়ের প্রসাদ কিন্তু দেওয়া চলছে। তো যাই হোক, আমরা এই সাইডটা হয়ে মন্দিরের উপর দিয়ে উঠবো। তো চলো তোমরা দেখতে থাকো যে মন্দিরের ভিতরটা কীরকমভাবে সাজানো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকে এটা একটা শিব মন্দির রয়েছে। তো চলো এরপরে মন্দিরের উপরে আমরা উঠছি। তো দেখতে পাচ্ছ মন্দিরটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, এখানে ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে। এরপর আমরা উপর দিকে উঠি, তারপর মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে বাইরে যাওয়ার পথ, কিন্তু ভিতরে প্রবেশ পথটা একটু প্রচুরই ভিড় রয়েছিল, তার জন্য আমরা উল্টা সাইড দিয়ে মন্দিরের ভিতরে যাচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরটা কাজ করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রতিটা যে পিলার রয়েছে, পিলারে কিন্তু খুব সুন্দরভাবে নকশাগুলা করা রয়েছে, দারুণ লাগছিল নকশাগুলা। আর ভিতরের যে কারুকার্য সেটা কিন্তু দারুণ রয়েছে। আসার পরে আমার এখানে অশ্বিনীদার সাথে দেখা হয়ে গেল, অনেকদিন পরে দেখা হয়েছে অশ্বিনীদের সাথে। তো ওরাও এখানে ফটো তুলছিল, আমরাও বলি তোমরা ফটো তুলো, আমরাও ভিডিও করতে থাকি। দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা রয়েছে। এখনও পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে হাতির দুটো মুখ কিন্তু করা রয়েছে। প্রতিটা গেটে এই ধরনের হাতির মুখ করা রয়েছে, 4টা গেট রয়েছে, 4টা গেটে এই ধরনের হাতির যে মুখগুলো করা রয়েছে এটা দেখা দারুণ লাগছিল কিন্তু। আর এই ধরনের প্রতিটা পিলারে এই ধরনের যে নকশার কারুকার্য সেটা কিন্তু করা রয়েছে। আর এই নকশাগুলোকে এত সুন্দরভাবে কালার করা রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো দেখতে পাচ্ছ পুরো মন্দির চত্বরটায় সবাই এরকম ভিডিও ফটো করছে। আর আমাকে দেখে কিন্তু মন্দিরটা দারুণ লাগছিল। এরপর আমরা যাব সোজা ওইদিকে মায়ের দর্শন একটু করতে আমরা যাচ্ছি। তো এরপর আমরা আর একটু মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। তো দেখতে পাচ্ছ চারদিকটাই মন্দিরে কিন্তু একই ডিজাইন রয়েছে, এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমরা এরপর আর একটু ভিতর দিকে যাচ্ছি। আর এখানে একটা দুর্গার মূর্তি রয়েছে, এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ একটা মূর্তি রয়েছে। তো এই মূর্তিতে সবাই কিন্তু ফটো তুলছে, তার জন্য এখানে ভিড়টা একটু বেশি রয়েছে। আর দেখতে পাচ্ছি এই যে হাতির গেটগুলো বললাম, 4টা সাইডে কিন্তু এরকম গেট, হাতির মুখের গেট করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মা মহামায়া মন্দির নবনির্মাণ 20/14/1431। তো 3রা এপ্রিল 2025 এটা নবনির্মাণ হচ্ছে। তো এই যে দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ, এখানে এসে কিন্তু সবাই ফটো তুলছে। আর এরপরে এদিকে আমরা যাচ্ছি মন্দিরটার চারদিকের ভিউটা তোমরা একটু দেখে নাও। আর উপরে খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে, চারদিকে ডিজাইন করা রয়েছে। এরপর আমরা যাব মেন যে মা মহামায়ার মন্দির, যে মা মহামায়ার যে মূর্তিটা রয়েছে মেন প্রতিমাটার দিকে, সেটা কিন্তু আমরা যাচ্ছি। আর এখানে প্রচুর ভিড় রয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছ আবার খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে চারদিকটা, কিন্তু উপর দিকে দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর দিয়ে করে ঠাকুরের মূর্তি দিয়ে কিন্তু এখানে সাজানো রয়েছে। আর এই হচ্ছে মা মহামায়া মন্দিরের গেটের সামনে আমরা পৌঁছে গেছি। আর তার উপরের যে সিলিংটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, প্রচুর ঠাকুরের মূর্তি দেওয়া হয়েছে, লাইটিং দেওয়া হয়েছে। এই হচ্ছে ম্যান মূর্তিটা, মা মহামায়ার ম্যান মূর্তি হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ। তো মা মহামায়া মন্দিরে যে মা মহামায়ার তোমরা কিন্তু এখানে শুনেছো যে একটা আগেকার একটা পৌরাণিক কাহিনী রয়েছে, মা মহামায়া মন্দিরের নিয়ে অনেক কাহিনী রয়েছে। তো এই কাহিনীটা তোমরা হয়তো শুনে থাকবে। মন্দিরের পেছন দিয়ে একটা পুকুর রয়েছে, সেই পুকুর থেকে নাকি মা মহামায়ার উৎপত্তি হয়েছে আর কি। তো এই হচ্ছে মা মহামায়ার মূর্তি। আর দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা এখন ভিতরে ঘুরে দেখছি চারদিকটা। তো দেখতে পাচ্ছ সবাই মিলে এখন ঘুরে দেখছি। তো ঘুরতে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, বলি কখন আসছু, কেমন আছু, মোটামুটি। আর এখানে দেখতে পাচ্ছ মা মহা মন্দিরের যে দুর্গার মূর্তিটা রয়েছে, এখানে প্রচুর ভিড়টা রয়েছিল ছবি তোলার জন্য। আর দারুণ লাগছিল মোটামুটি ছবি তোলারই কথা। চারদিকটা খুব সুন্দরভাবে লাইটিং নকশা করা রয়েছে। তো এরপর আমরা যাচ্ছি নিচ দিকে, চলে এসেছি মন্দির থেকে নিচে। এখানে দেখতে পাচ্ছ কিছুদিন বাদে এখানে কিন্তু নবকুঞ্জ শুরু হচ্ছে। তো এগুলো হচ্ছে নবকুঞ্জর মাড়ো তৈরি করা হয়েছে। তো এই ধরনের 9টা কিন্তু মাড়ো তৈরি করা হয়েছে এখানে, প্রতিটা মাড়োতে কিন্তু কীর্তন চলবে। তো এরপর আমরা এখন যাচ্ছি সে নিচ দিকে। তো মোটামুটি এখানে মন্দির নির্মাণ করার জন্য এখানে প্রসাদ বিতরণ করা চলছিল। তো আমরা এখন যাব সেই প্রসাদ খাবো আর কি। তো এরপরে দেখতে পাচ্ছ নিচ দিকে একটা গাছগুলো যে রয়েছে, জঙ্গলটাকে কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে। দেখতে পাচ্ছ প্রতিটা নিচের যে গাছের গোড়াগুলো রয়েছে সেই গোড়ায় খুব সুন্দরভাবে একটা লাইটিং করা রয়েছে। আর এখানে বাঘ সিংহ ডাইনোসর হরিণ হাতি টাতি অনেক কিছু রয়েছে। আমরা একটু পরের দিকে যাচ্ছি। তো প্রথমে আমরা প্রসাদটা একটু খাই, তারপরে দিকে যাব। তো দেখতে পাচ্ছ রাত পর্যন্ত কিন্তু প্রসাদ বিতরণ চলছে, আর এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর দেখতে পাচ্ছ কত বড় বড় এখানে ডেকচি রয়েছে, পাতা টাতা দেওয়া চলছে, আর প্রচুর লাইন রয়েছে এখন প্রসাদ খাওয়ার জন্য।
দুপুর থেকে মোটামুটি প্রসাদ দেওয়া শুরু চলছিল, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনও পর্যন্ত প্রসাদ বিতরণে কিন্তু চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে রান্না চলছে একদিকে প্রসাদ বিতরণ চলে যাচ্ছে। আর এখানে প্রসাদ দেওয়ার যে নিয়মটা সেটা কিন্তু একটু সিস্টেমটা খুব অন্যরকমভাবে সিস্টেম করা হয়েছে। তো সিস্টেমটা খুবই ভালো। তো দেখতে পাচ্ছি এখানে লাইন দিয়ে মানে যারা প্রসাদ গ্রহণ করবে তারা কিন্তু লাইন দিয়ে আসছে, আর এখানে দুজন বসে রয়েছে, ডাবুই করে প্রসাদ দেওয়া চলছে। আর এদিকে দেখতে পাচ্ছ গরম গরম খিচুড়ি কিন্তু আনা হচ্ছে আর এখানে ঢালা হচ্ছে। তো সবাই এখানে হাতে হাতে খিচুড়ি প্রসাদ নিয়ে করে যে যেখানে পাচ্ছে কিন্তু লাইন দিয়ে বসে পড়ছে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকেই কিন্তু খাচ্ছে। দুপুর থেকে মোটামুটি খাওয়ান দাওয়ান চলছিল। তো এখন রাত হয়ে গেছে, রাতেও এখন পর্যন্ত রাত পর্যন্ত কিন্তু প্রচুর লোক রয়েছিল। তো প্রথমে এই সিস্টেমটা দেখতে পাচ্ছ এখানে কি করছে যে লাইন দিয়ে পাতা দেওয়া চলছে। দেখো দেখতে পাচ্ছ এখানে প্রথমে লাইনে দাঁড়ায় যেতে হচ্ছে, তারপর লাইনে পাতা দিয়ে দিচ্ছে, তারপর সেই পাতা নিয়ে কিন্তু এখানে আমাদেরকে খিচুড়ি নিতে হচ্ছে। তো আমরাও মোটামুটি সবাই বন্ধুরা এসেছিলাম, সবাই কিন্তু এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি। তো তারপর খিচুড়ি নিয়ে আসার পরে যেখানে পাচ্ছে বসছে। তো এখানে আমরাও বিলের যে আড়গুলো রয়েছে সেই বিলের আড়ে বসে বসে কিন্তু খিচুড়ি খাচ্ছিলাম। তো আমরা সবাই এদিকে খিচুড়ি নিয়ে চলে এসেছি। তো আর একটা টিম রয়েছে আমাদের, সেদিকে অন্যদিকে ওরা খিচুড়ি খাচ্ছে। তো আমরা এই বিলের আড়ে আড়ে বসেছি খিচুড়ি খাওয়ার জন্য। ওরা ওদিকে খাচ্ছে, আমরা দিয়ে খাচ্ছি। তো আমিও এখন খিচুড়ি নিয়ে এখানে বসে পড়েছি আর খাচ্ছি। তো যাই হোক, মোটামুটি আমরা আগে প্রসাদটা খাই, তারপর বাকি ভিডিওটা তোমার কিন্তু দেখাচ্ছি। প্রসাদটা আগে খাইনি, তারপরে এদিকে যাচ্ছি অন্য ভিডিও করার জন্য। তো তারপর আমাদের বুধুর সঙ্গে দেখা হলো। বুধু এখানে খিচুড়ি নিয়ে চলে এসছে, বুধু আর বুধুর বন্ধু চলে এসছে আমাদের সামনে। তো এরপর আমরা যাচ্ছি সেই যে জঙ্গলটায় মানে লাইটিং করা হয়েছে সেই জঙ্গলটার দিকে আমরা চলে এসেছি। তো এই জঙ্গলটাতে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় রয়েছিল। আমরা বলি এখানে কী রয়েছে, তারপরে আসি করে এখানে দেখছি না এখানে বাঘ রয়েছে, হাতি রয়েছে, বাঘ, হাতি, হরিণ, ডাইনোসর, বিভিন্ন ধরনের যে বনের যে পশু পাখি রয় সেই পশুদের একটা থিমকে এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি সবাই আসে করে এখানে ছবি তুলছে, আর গাছগুলো লাইটিং করা রয়েছে, খুব সুন্দর লাগছিল। আর দেখতে পাচ্ছি হাতিগুলা কিন্তু একটা হাতি, বড় হাতি রয়েছে, একটা বাচ্চা হাতি রয়েছে। মোটামুটি এখানে বনের একটা দৃশ্যকে এখানে তুলে ধরা হয়েছে। আর এই দৃশ্যটা আমার সবচেয়ে ভালো লাগলো। দেখতে পাচ্ছি এখানে একটা বড় ডাইনোসর রয়েছে, আর তার নিচে তার ছোট ছোট বাচ্চা ডাইনোসরগুলোকে নিয়ে যেমন খেলাচ্ছে, ঠিক সেইভাবেই কিন্তু দেখতে পাচ্ছ একজন মা রয়েছে তার বাচ্চাদেরকে নিয়ে এখানে কিন্তু ফটো তুলছে। এই দৃশ্যটা আমার খুব সুন্দর লাগলো। তো যাই হোক, মোটামুটি আমরা জঙ্গল থেকে বেরোয় এরপর উপর দিয়ে উঠছি। আর এখানে দেখতে পাচ্ছি এখনও কিন্তু নবকুঞ্জ হওয়ার যে মাড়গুলো সেগুলো কাজ চলছে। তো এরপর আমরা এই লাইটিংটাকে তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছি এখানে একটা বট গাছ রয়েছে, বট গাছটি খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি মন্দিরটা রয়েছে, মন্দিরটা ওর লাইটিং কিন্তু এখানে চালু করে দেওয়া হয়েছে। তো লাইটিংটার জন্য মন্দিরটাকে রাত্রেবেলায় খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এই যে লাইটিংয়ের গ্লেজটা খুব সুন্দরভাবে লাগছে। মন্দিরটা যেহেতু সাদা রয়েছে, সাদাটার উপরে কিন্তু লাইটিং খুব সুন্দর রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ এর যে ধারে ধারে যে জায়গাটা রয়েছে সেটাতেও খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে। আর এখানে একটা স্ক্রিন লাগানো রয়েছে, এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এর আগের দিনে যে শোভাযাত্রা মানে ঘট আনয়নের যে শোভাযাত্রাটা হয়েছিল সেটা কিন্তু এখানে ভিডিওটা চলছে। তো এরপরে মন্দিরের যে আরও বাকি লাইটিংগুলো রয়েছিল যেগুলো অতক্ষণ পর্যন্ত জ্বালানো হয়নি সেগুলো কিন্তু সব জ্বালানো শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছি সমস্ত লাইটিংগুলো জ্বালানোর পরে মন্দিরটা খুব সুন্দর কিন্তু দেখতে লাগছিল। তো মোটামুটি এর যে কালারিংটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু এটা ফুটে উঠছে। আসলে সাদা ইয়াটার জন্য মন্দিরটার জন্য কিন্তু লাইটিংটা খুব সুন্দর ফুটে উঠছে। আর এখানে আরেকটা যে পিক্সেলের মোটামুটি ডিসপ্লে রয়েছিল সেই ডিসপ্লেটায় এখানে যে আগের দিনের যে ভিডিওটা বললাম ঘটনার সময় যে ভিডিওটা করা হয়েছিল সেই ভিডিওটা এখানে মানে তুলে ধরা হয়েছে। আর সবাই মিলে এখানে কিন্তু ভিডিও দেখছে। তো আমরা একটু দাঁড়া দেখছিলাম, বুধু এখানে হেলমেট পরে দাঁড়ায় রয়েছে। তো চলো মোটামুটি এখান থেকে আমরা এবারে বেরিয়ে যাব। তো আমরা এখন এই রাস্তা দিয়ে বাইরের দিকে বেরাচ্ছি। মোটামুটি রাস্তাটা এই যে লাইটিংটা করা হয়েছে এই লাইটিংটা দেখতে কিন্তু হেভি লাগছিল। মাথার উপরে একটা মোটামুটি লাইটিং করা হয়েছিল। অন্যদিকে মোটামুটি যে রাইসের গেট করা হয় মোটামুটি রাইসের ভিতর হয়ে আমরা যে যাই কিন্তু এই লাইটিংটা একটু অন্যরকম লাগছিল। তো যাই হোক, মোটামুটি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এরপর আমরা একটু মেলাটায় ঢুকবো যে মেলাটা কীরকম কী বসেছে। যদিও মেলাটা এখন থেকে চালু করা হয়নি, মানে মেলাটা শুরু হচ্ছে নবকুঞ্জের জন্য স্পেশালি মেলাটা বসার মানে টার্গেট রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি ঠাকুরের যে কতগুলো মূর্তি করা রয়েছে, এখানে কৃষ্ণ রয়েছে, আর একটা যে থিম তুলে ধরা হয়েছে একটা রাক্ষস রয়েছে। আর এখানে একটা কী থিম তুলে ধরা হচ্ছে এটা এখনও বুঝতে পারছি নি, মানে কীরকম কী করতে চাইছে। তারপরে এখানে পাশেরটা দেখতে পাচ্ছ একটা রয়েছে মানে আমাদের যে জগন্নাথ দেবের একটা মূর্তি এটা তুলে ধরা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আর একটা রাক্ষসী করা হয়েছে, আর কৃষ্ণ রয়েছে। আর রাত্রেবেলায় এই লাইটিংগুলো সব মানে চালু করা হয়েছে। পেঙ্গুইনের দেখতে পাচ্ছ লাইটিং রয়েছে, পেঙ্গুইনটা লড়ছে, ডানাগুলো লড়ছে, মুখটা লড়ছে, ঘাটটা লড়ছে, দেখার জন্য এটা খুব সুন্দর লাগছিল। আর বাচ্চারা এটা খুব ইন্টারেস্ট পাচ্ছিল। তো এই যে বাঁ দিকে মেলা রয়েছে, এরপরে আমরা মেলায় ঢুকছি। তো এখানে আইসক্রিম দোকান রয়েছে, চপ দোকান রয়েছে, মেলা মানে বুঝতে পারছো সমস্ত কিন্তু দোকান রয়েছে।
আর আরেকটা জিনিস দেখো, এখানে পাঁচকুড়ের চপের যে দোকানটা রয়েছে, চপগুলো এখনও কিন্তু ছাকা হয়নি। দেখতে পাচ্ছ পুরো দোকানটা কিন্তু খালি রয়েছে, শুধু থালাগালা পাতা রয়েছে। এখানে ঘুগনি দোকান রয়েছে, বোম্বে রোল রয়েছে, প্রচুর পরিমাণে দোকান কিন্তু বসছে। আস্তে আস্তে এখনো দোকানগুলো বসছে, সব দোকান কিন্তু এখনো চালু করা হয়নি, মানে যেহেতু নতুন মেলা শুরু হচ্ছে তো। আর এখানে রয়েছে স্প্রিং পটাটো চিপস, এটা একটা নতুনত্ব একটা জিনিস রয়েছে। আলুটাকে এমনভাবে স্প্রিংয়ের মতো করিয়ে সেটাকে ছাকা হয়। আর এখানে দেখতে পাচ্ছ হরেক মেলার যে কয়েকটা দোকান রয়েছে, এই দোকানগুলোতে ভিড় তো মোটামুটি জানোই, যেখানেই মেলা বসুক না কেন এই দোকানগুলোতে ভিড় হবে কি। তো মোটামুটি হরেক মেলার প্রচুর পরিমাণে দোকান রয়েছিল। আর এদিকে একটা মূর্তি, মানে ঠাকুরের দোকান রয়েছে, পাথরের যে থালা, প্রদীপ এসবের একটা দোকান রয়েছিল। আর এদিকে রয়েছে নাগরদোলা। যেহেতু ভিড় নাই, সব কিছু দোকান এখন ফাঁকা রয়েছে। আর এখানে আমাদের বধূ দেখতে পাচ্ছ মজায় খুব সুন্দরভাবে নাচতে লেগে গেছিলো। তো যাই হোক, মোটামুটি আমরা অনেকে এখানে ঘুরলাম। তো মেলা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এরপরে আমরা গাড়ি নিয়ে এরপরে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে ঘরের উদ্দেশ্যে রওনা দিতে হতো। অনেকটা রাত পর্যন্ত ঘুরেছি। তো মোটামুটি রাতের যে লাইটিংটা সেটা কিন্তু হেভি লাগছিল কিন্তু রাতের লাইটিং করার পরে। আর দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ি যাচ্ছে, মানে দুপুরবেলায় প্রচুর ভিড় হয়েছিল। আর রাত্রেবেলায় যে লাইটিং দেখার জন্য চন্দননগরের লাইটিং করা হয়েছিল, এই লাইটিংটা দেখালে মোটামুটি লাইটিংটার জন্য আমাদের যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু দারুণ লাগছিল। তার জন্য প্রচুর পরিমাণে ভিড় রয়েছিল। তো মোটামুটি আমরা এখন ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কি। তো বন্ধুরা যাই হোক, অনেক তো ঘোরাঘুরি করলাম। তো ভিডিওটা আর বেশি বড় না করেই ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছো, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।